এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 10 নং প্রশ্নের। 10 নং প্রশ্নে আমাদের কি আছে, m প্লাস 1/m সমান 2 হলে প্রমাণ করো যে m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 সমান 2। এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটা সূত্র অবশ্যই জানতে হবে। সূত্রটা কি আছে আমাদের, সূত্রটা পরে লিখতেছি, আগে যা দেওয়া আছে তা লিখতেছি। আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, m প্লাস 1/m সমান 2। এখন আমাদের সমানের বাম পাশে যেটা আছে এটা বাম পক্ষ, সমানের ডান পাশে যেটা আছে এটা ডান পক্ষ। বাম পাশেরটাকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, ডান পাশেরটাকে আমরা কি লিখবো, রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি আছে, m প্লাস 1/m, m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 এরকম আছে। এটা আমরা পাওয়ার 4, আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্রটা কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর 2ab। এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, তা না হলে এই অঙ্কটা করা সম্ভব না। এই সূত্রটাই আমাদের এই অঙ্কে দুইবার ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমরা এটা যদি এখানে ব্যবহার করি, আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে এই একটা সূত্রই দুইবার, একটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এর 2ab, একটারই দুইটা সূত্র। আমরা প্লাসেরটা ব্যবহার করব, কারণ আমাদের প্লাসের মান দেওয়া আছে। যেই মান দেওয়া থাকবে, প্লাসের মান দেওয়া থাকলে প্লাসেরটা ব্যবহার করব, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসেরটা ব্যবহার করব। আমরা প্লাসেরটা ব্যবহার করব কারণ আমাদের প্লাসের মান দেওয়া আছে। কিন্তু আমাদের সূত্র আছে স্কয়ারের, আছে কত, পাওয়ার 4। পাওয়ার 4 কে আমাদের স্কয়ার বানায় নিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, m একটা স্কয়ার দিলাম, ব্র্যাকেট দেয়া একটা স্কয়ার দিলাম, প্লাস 1/m এর উপর একটা স্কয়ার দিলাম, ব্র্যাকেট দেয়া একটা স্কয়ার দিলাম। তার মানে আমরা কি করলাম, সূত্রটা বানায় নিলাম। মানে m স্কয়ার আবার উপরে স্কয়ার আবার বাঙাইলে এটা সমান হবে 2 দুগুণে 4 আবার 2 দুগুণে 4। এটাকে আমরা একটু ছোট করে লেখা উপরে স্কয়ার দিলাম, ছোট করে লেখা স্কয়ার দিলাম। এখন পুরোটা ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে a ধরলে, ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে b ধরলে a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, আমাদের a কোনটা আছে, পুরাটা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার দিলাম, a প্লাস b উপরে কি হোল স্কয়ার, ব্র্যাকেট দিয়ে কি দিব আমরা, স্কয়ার মাইনাসের 2ab, 2a কোনটা, m স্কয়ার ইন্টু b কোনটা, 1/m স্কয়ার দিলাম, 2ab দেওয়ার পরে আমাদের এখানে কি আছে, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। এই ব্র্যাকেটের ভিতরে স্কয়ারেরটা না, বাহিরেরটা না, ভিতরে আবার আরেকটা সূত্র হইতেছে একই সূত্র। এটাকে a ধরলে, এটাকে b ধরলে, a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার একই সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা দিব কি, m হইল a প্লাস b কি আছে 1/m, এখন কিন্তু স্কয়ার গুলা বাদ গেছে, উপরে হোল স্কয়ার দিলাম, m a 1/m b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আছে, দিলাম সূত্রের 2, কোনটা আছে m, b আছে 1/m, তাহলে m ইন্টু b হইতেছে 1/m। এখন এই যে স্কয়ারটা আমাদের বাকি আছে, সেহেতু আমরা দ্বিতীয় বন্ধনী দেওয়া উপরে একটা স্কয়ার দিয়ে দিলাম। এখন এই মাইনাস মাইনাস লিখলাম, am স্কয়ার একটা উপরে একটা নিচে, এইটা এইটা কাটা থাকতেছে কত আমাদের 2 আর উপরে 1, 2 একে 2 দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কি আছে, এই m প্লাস 1/m, এইটার একটা মান দেওয়া আছে আমাদের কত, 2 দেওয়া আছে। তাহলে এইটার পরিবর্তে আমরা দিব কত, 2। উপরে কি আছে, স্কয়ার মাইনাস এই m উপরে, এই m নিচে কাটা থাকতেছে কত, এই যে আরেকটা 2, উপরে স্কয়ারটা বাকি আছে না আমাদের, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিব। এখন দ্বিতীয় বন্ধনীর দরকার নাই, কারণ প্রথম বন্ধনীর ভিতরে নাই। তারপরে মাইনাসের 2 যা আছে আমরা তা দিলাম। এখন ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করব। ব্র্যাকেটের ভিতরে কত আছে, 2 এর উপরে স্কয়ার মাইনাস 2, তাহলে 2 এর উপরে স্কয়ার দিলে কত, 4 মাইনাস 2, 2 এর উপর স্কয়ার মানে 2 গুণন 2 4,
মাইনাস টু উপরে স্কোয়ার মাইনাসের কত আছে 2 দিয়ে দিলাম। এখন ব্র্যাকেটের ভিতরে কত আছে 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে কত থাকতেছে 2, 2 এর উপরে কি দিলাম স্কোয়ার মাইনাসের 2, 2 এর উপরে স্কোয়ার দিলে কত এটার মান 4, তাহলে আমরা সমান 4 মাইনাস 2, 4 থেকে যদি 2 বাদ দিই কত থাকতেছে 2, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে উত্তর কত ছিল, রাইট হ্যান্ড সাইডে আমাদের উত্তর ছিল 2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের অঙ্কটা কইরা যে মানটা পাইছি এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে। যদি মিলে তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সমান। যে যদি যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু আমাদের কি লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ট্রু। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ট্রু। তার মানে এটা আমরা প্রমাণ করতে পারছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।